2025-এ বেস্ট 5টি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে যদি আপনাকে ইনভেস্টমেন্ট করতে বলা হয় তাহলে আপনি কোন কোন ফান্ড চুজ করবেন? দেখুন, আমার মতে 5টি বেস্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড কোনগুলি। দেখুন, 5 বেস্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড ইন 2025 হচ্ছে: 1 নম্বরে জেম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, 2 নম্বরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড, 3 নম্বরে এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড ইকুইটি প্ল্যান, 4 নম্বরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আর 5 নম্বরে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডগুলিকে আমি কিভাবে বাছলাম তারই স্টেপ বাই স্টেপ ডিসকাশন করব। হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমি 93টা ফান্ড থেকে এই 5টা ফান্ডে এলাম, ততক্ষণে আপনি কনফিডেন্স পাবেন না। তো স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটিতে আলোচনা করেছি, আপনারা দেখতে থাকুন। আর একটা জিনিস নিয়েও আলোচনা করব যে একটা মিথ আছে যে যত কম এক্সপেন্স রেশিও তত নাকি ভালো ফান্ড। সেটা কি আদৌ সত্যি? সেটাও আমরা দেখব। যেটা নেক্সট টপিক, ইটস এ মিথ, লোয়ার এক্সপেন্স রেশিও ফান্ডস আর দ্য বেস্ট ফান্ড। এটা আদৌ সত্যি নয়, সেটাই আমি ব্যাখ্যা করব। এবার চলুন যে আপনাদের স্ক্রিনে নিয়ে যাই যে কিভাবে আমি মিউচুয়াল ফান্ডকে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমি সিলেক্ট করব। দেখুন, আমি ইকুইটি ফান্ড সিলেক্ট করলাম, ইকুইটি ফান্ডের ক্যাটাগরিতে ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে নিলাম। ফ্লেক্সি ক্যাপ ফান্ড নেওয়ার পরে আমরা নেক্সট সেগমেন্টে আসবো, আমি প্ল্যানে চলে এলাম। প্ল্যানে আমার গ্রোথ অপশনে চলে এলাম। গ্রোথের পর আমি এইউএম নিলাম। এইউএম একদম লো টু হাই নিয়ে নিলাম। অ্যাভারেজ 3 ইয়ার্স এর সিএজিআর নিয়ে নিলাম। তারপরে আমার এক্সপেন্স রেশিও নিয়ে নিলাম। এক্সপেন্স রেশিও আমি একদম 0 টু হাই পর্যন্ত নিয়ে নিলাম এবং অ্যাড ফিল্টার করলাম। অ্যাড ফিল্টারে যেগুলো আমি অ্যাড করব, দেখুন 3 ইয়ার্স এর অ্যাভারেজ রোলিং রিটার্ন। এটার মানে হচ্ছে যে সব থেকে মোস্ট কনসিস্টেন্ট ফান্ড 3 বছরের, মানে রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা টাইপের প্লেয়ার যে প্রত্যেক দিনই রান করে। সবসময় ফ্ল্যাম্বয়েন্ট প্লেয়ারই ম্যাচ জেতায় না, মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ারও ম্যাচ জেতায়। তো এটা নিয়ে নিলাম। এবার রিস্কের মধ্যে আমরা ম্যাক্সিমাম ড্রডাউন নিলাম। ম্যাক্সিমাম ড্রডাউন মানে যে ফান্ডটি কোনো এক সময়ে ম্যাক্সিমাম কতটা পড়েছিল। তো অনেকে নিচে ফান্ড গেলে আমরা প্যানিক করি, তো তাদের জন্য এটা বিশেষ করে। আর তারপরে রেশিওর মধ্যে আমরা শার্প রেশিও নিয়ে নেবো। শার্প রেশিও মানে যে আমি কত টাকা রিস্ক নিয়ে কত রিটার্ন কামাচ্ছি। জেনারেলি যত শার্প রেশিও বেশি হয় তত ভালো। আর আর একটা জিনিস রিটার্নের ক্ষেত্রে আমরা নেবো 5 বছরের সিএজিআর, 5 বছরের সিএজিআর আর 10 বছরের সিএজিআর। এইবার আমি টোটালটাকে ফিল্টার করে দিলাম। এবার এখানে যখনই ফিল্টার করলাম, দেখুন প্রায় 93টা ফান্ড এলো। এবার এটাকে আমি এক্সপোর্ট করে একটা এক্সেল ফাইলে নিয়ে চলে যাব। তো দেখুন, আমরা এক্সেল ফাইলে চলে এসেছি। এবার আমরা আর একটা রেশিও, খুব কার্যকরী রেশিও দেখে নেব। এখানে রিয়েল রিটার্ন, এই রোলিং রিটার্ন ডিভাইডেড বাই টোটাল এক্সপেন্স রেশিও, টিইআর। এটাকে কি করে বার করব? এখানে ইজ ইকুয়াল টু দিলাম। দেখুন, 3 বছরের রোলিং রিটার্ন ডিভাইডেড বাই এক্সপেন্স রেশিও যদি আমি বার করি, এটার একটা ফিগার পেয়ে গেলাম। এটাকে যখন আমি ড্র্যাগ করব, এটা ড্র্যাগ করে নিলে কি হবে, টোটালটার উপরে আমি সব কটা ফান্ডের আমি ফিগার পেয়ে গেলাম। এটার এই রেশিওটার মজা হচ্ছে এখানে যত হাইয়েস্ট ফিগার আসবে তত ভালো, মানে আমি কত কম এক্সপেন্স মানে এক্সপেন্স করে হাইয়েস্ট রিটার্ন কামাচ্ছি। এবার আমাদের নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করি, যেটা আমরা বললাম যে লোয়ার এক্সপেন্স রেশিও মানে কি সব থেকে ভালো নাকি। আমি এখানে টোটালটা গেলাম, এখানে আমি ফিল্টারে যাব, আমি ফিল্টার আর শর্ট আউটে চলে এলাম। এবার এখানে এক্সপেন্স রেশিওর মধ্যে আমি যদি যাই, সব থেকে শর্টেস্ট আর স্মলেস্ট টু লার্জেস্ট আমি করলাম। দেখুন, মতিলাল ফ্লেক্সি ক্যাপের এক্সপেন্স রেশিও সব থেকে কম। তার রিটার্ন আসছে 3 বছরের অ্যাভারেজ রোলিং রিটার্ন 11.3। অনেক ফান্ড আছে যেখানে 20%, 22%, 16%, 15% রিটার্ন দিচ্ছে। তার মানে এটা প্রমাণিত হয় যে সব থেকে কম এক্সপেন্স রেশিও যে বেশি রিটার্ন দেয় তার কোনো মানে নেই। বাস্তবিক জীবনে কি হয়, আমরা হাইলি কোয়ালিফাইড ডাক্তারের কাছে যাই চিকিৎসা করাতে, হাইলি এক্সপিরিয়েন্স ডাক্তার, তার ফিস বেশি হয়। কিন্তু ফান্ডের ক্ষেত্রে আমরা উল্টো কাজ করি, যে কত কম এক্সপেন্স রেশিও নেবো তাহলে আমার বেশি রিটার্ন হবে। তার কোনো মানে নাই যে ভালো যার এক্সপার্টাইজ সেই ফান্ডের এক্সপেন্স রেশিও বেশি হবে। আমি কখনো এক্সপেন্স রেশিও ওইভাবে দেখি না। এবার আসুন আমরা 3 বছরের
রোলিং রিটার্ন নিয়ে আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম, এখানে জিরো সিলেক্ট করলাম, মানে লাস্ট 3 বছর বয়স হয়নি এমন ফান্ড আমরা টোটালটাই বাদ দিয়ে দেবো। এটাকে বটম বক্সিং বলে, যে আমি 93টা ফান্ডের মধ্যে বেস্ট 5টা ফান্ড আপনাদের জন্য আমি নিয়ে আসছি। ভিডিওটি যদি এখনো লাইক না করেন তো প্লিজ একটা লাইক করুন, লাইক করলে আমাদের উৎসাহ পায় আমরা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন এই গ্যাপগুলোতে সব বেরিয়ে গেল। এইবার আমরা দেখবো আর একটা ফিল্টারেশন দেবো, যে আমি লাস্ট 5 বছরের সিএজিআর কেও, যদি 5 বছর বয়স না হয়ে থাকে তাহলে লাস্ট 5 বছরের গুলোকেও আমি বাদ করে দেবো। তো লাস্ট 5 বছরের মধ্যেও আমার অনেক ফান্ডের 5 বছর বয়স হয়নি, সেগুলো আমার বেরিয়ে যাবে। এবার লাস্ট 5 বছরে আমি আবার গিয়ে ক্লিক করে এখানে সিলেক্ট অল করে নিলাম, তাহলে আমার চলে এলো। এইবার লাস্ট 3 বছরের অ্যাভারেজ রোলিং রিটার্নে আমি লার্জেস্ট টু স্মলেস্ট করব। দেখুন আমি ওপর থেকে 5খানা ফান্ড 1 2 3 4 5, মানে এই 7 নম্বর থেকে আমার ডিলিট হয়ে গেল। টোটাল আমি এইগুলোকে বাদ দিয়ে দিলাম। আমি আমার বেস্ট 5টা ফ্লেক্সি ক্যাপ ফান্ড চুজ করলাম। এবার এগুলোকে টোটালটা আমি ডিলিট মেরে দিলাম। দেখুন আমার 5টা ফ্লেক্সি ক্যাপ ফান্ড চলে এলো। প্রসঙ্গত বলে রাখি, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। আমি এইভাবে নিজের ফান্ড সিলেক্ট করি এবং আমার ক্লায়েন্টদের ফান্ড সিলেক্ট করি। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন আমি করি না। আপনারা প্লিজ নিজস্ব রিসার্চ করবেন এবং ভালো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন, তবে ইনভেস্টমেন্ট করবেন। এখানে আমি যা শেখাতে চাই আপনারা শিখতে থাকুন, এটাই আমার উদ্দেশ্য। এবার দেখুন জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখবার সুবিধার জন্য। ওয়ান ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড। এবার বিভিন্ন জনের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। কেউ কম এক্সপেন্স রেশিও খোঁজে, কেউ চায় যে বেশি রিস্ক নিতে চায়, তো সেইভাবে আপনি শর্ট আউট করতে চান। কেউ আবার হাইয়েস্ট এইউএম দেখে, তো যদি কোনো ব্যক্তি চায় যে আমি হাইয়েস্ট এইউএম এর মধ্যে যে হাইয়েস্ট এইউএম তাকে আমি ইনভেস্টমেন্ট করবো, তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট গেলে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আবার এখানে দেখুন ম্যাক্সিমাম ড্র ডাউন, কেউ চায় যে আমি সব থেকে কম ড্র ডাউন দেখবো, মানে সব থেকে কম নিচে দেখবো, তাহলে আপনি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট করতে পারেন। তাহলে এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড আপনার পক্ষে ভালো, যে ম্যাক্সিমাম ফান্ডটা 34%ই পড়েছিল, অন্যান্য ফান্ড প্রায় 41% 37% পড়েছে। কিন্তু এসআইপির ক্ষেত্রে আবার উল্টো। এসআইপির ক্ষেত্রে ম্যাক্সিমাম ড্র ডাউন যত বেশি হবে ততই আপনার সুবিধা, কেন আপনার ইউনিট বেশি হবে। তা আপনি যদি আবার এই ফান্ডে এসআইপি করতে চান, তাহলে আমি কি করব, এখানে লার্জেস্ট টু স্মলেস্ট করবো, তাহলে আমি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে আমি ইনভেস্টমেন্ট করব। অন্য দিক থেকে দেখতে গেলে যেটা কার্যকরী রেশিও, রোলিং রিটার্ন বাই ডিভাইডেড বাই টোটাল এক্সপেন্স রেশিও, সেটা মানে যদি আমি সব থেকে কম খরচে বেশি রিটার্ন কামাতে চাই, তাহলে এখানে আমি লার্জেস্ট টু স্মলেস্ট করবো। দেখুন সেখানেও আমার জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড উঠে আসছে। তাহলে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে ফান্ডটি প্রায় 5,200 কোটি টাকার এইউএম, লাস্ট 3 বছরে 23% সিএজিআর দিয়েছে এবং রোলিং রিটার্ন আছে 30.77। ওয়ান ফ্লেক্সি ক্যাপ ফান্ড 28% রিটার্ন দিয়েছে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রিটায়ারমেন্ট 28.91 রোলিং রিটার্ন আছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 26% আছে। এইচডিএফসি রিটায়ারমেন্ট ইকুইটি প্ল্যানে 24% রিটার্ন আছে। শার্প রেশিওর দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি শার্প রেশিওতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান এই ফান্ডের মধ্যে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আর জেএম ফ্লেক্সি ক্যাপ উঠে আসছে। তাহলে আমার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, তাহলে আমি 5টা ফান্ডে 2 লাখ করেও দিয়ে দিতে পারি, তাহলে আমার একটা সুন্দর ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আর আমার কাছে যদি এসআইপি করতে চাই, তাহলে আমি কি বললাম, ম্যাক্সিমাম ড্রডাউন যত, যে ফান্ডের বেশি, মানে যত ভোলাটিলিটি ফান্ডে থাকবে তত এসআইপির ইউনিট বাড়বে। তাহলে এখানে ম্যাক্সিমাম ড্রডাউনও এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। আর যদি এক্সপেন্স রেশিও দেখে আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট আমার জেএম ফ্লেক্সি ক্যাপ সব থেকে ভালো। তো এইভাবেই আমরা বটম বক্সিং করে বেস্ট 5টা ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে নিয়ে এলাম। তো আমার নাম হচ্ছে ত্রম্বক নায়ক। আপনারা এই চ্যানেল অলরেডি দেখছেন, আশা করি চ্যানেলটিকে ভালো লাগছে। চ্যানেলটি যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বেল আইকনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। না হলে আমি যখনই ভিডিও আনবো তখনই আপনি এই ধরনের ভিডিও দেখতে পাবেন। আর প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে আজকে ভিডিওটি কেমন লাগলো এবং কি কি শিখলেন, আর কোন কোন ফান্ড
ফান্ডের এইভাবে আপনারা সিলেক্ট করতে চান, মানে লার্জ ক্যাপ চান না, স্মল ক্যাপ চান না, মিড ক্যাপ চান, আমি সিরিজ ওয়াইজ এইভাবে বেস্ট 5টা করে ফান্ড 2025-এ আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।